তোজবাবু, তোজবাবু, এই যে আমি একটু আসি। তোজবাবু আবার ওই যে নিজের জায়গায় বসে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, বড়দিদি এখন কোথাও যাবে না, বড়দিদি ঘুরে টুরে আসলো। আমার হাত দাও তো, হাত দাও তো, এইখানে হাত দাও। কত আদর করে দিচ্ছে মা, গায়ে বলেছি না, গায়ে কাউকে আদর করতে নেই বলেছি না। ওরে বাবা লে, আমার সোনা রে, আমার সোনা। আমার মা, এই যে বন্ধু বান্ধব কী বলছিল আমি বলবো? কমেন্টগুলো পড়ে পড়ে কি তোজোর ব্যাপারে বলবো? কি বলছিল তোজোকে? হে বডিডি, আমার পেস্টিসটা পাঞ্চার হয়ে যাবে। ওটো ওই মা, আমার সোনা, তুমি ওদিকে কেন যাচ্ছ? দুষ্টু, কি দুষ্টু হয়েছিস। ওল মামার কোল। হ্যাঁ, এই একটা হয়েছে আমার ঢোল কোম্পানির ছোট ম্যানেজার। মা, একটু জুম করে দেখাই। লিপ টেন্ট লেগে গেছে, এখানেও একটা দেবো আমি। সকালে উঠে দেখবি সবকালে এরকম লিপস্টিকগুলো পড়ে গেছে, বুঝছিস? আমার তোমার কাছে শুভ। ওটা কে, ওটা কে? ওই চিপ বের করে বার্গারটা খেয়ে নেবো কিন্তু। ওয়াও, শোনো শোনো, একটা কথা শুনো, মানে একটা কথা বলি, তুমি শোনো শুধু। আচ্ছা, এবার থেকে মার খাবি, মার খাবি, মার খাবি। তোজবাবু কিন্তু ডিনার করে চলে এসছে। হ্যাঁ, এসে এখন ঢং করছে মামা। আরে বাবা রে, কী হয়েছে? এটা হাত, এটা আমাদের হাত। হ্যাঁ, এটা আমাদের হাত। এই যে আমাদের হাত। বাবাইয়ের এই জায়গাগুলো বেশ ভালো লাগে। এই যে বুড়া হাওড়া, দাঁড়া, নাপতাই গেছিলাম, দুটো নেপালিশ নিয়েছি। পপি, নেপালিশ পরবা? দাঁড়া দেখি কোথায় রেখেছি। ও মা, তো মা কই? দাঁড়া, মা আসুক। তোর আমার লিপস্টিকটা নিয়ে নে, এখানেও একটা দাগ হয়ে গেছে। তুই যখন লিপস্টিক পরবি তখন আমাকে বলিস না কেন? বডি দে লিপস্টিক পরিয়ে। আজকে রাত্রিরে কার কাছে ঘুমাবো? আমার কাছে ঘুমাবা? আমি কিন্তু তাহলে কানে ফু দেবো। তোজবাবুর আজকে যা ঘুম হবে না। উপরে সিলিং ফ্যানটা ঠিক হয়ে গেছে, কদিন লো ভোল্টেজ নিচ্ছিলো আর কি, খারাপ হয়ে গেছিলো, তার জন্য আজকে সিলিং ফ্যানটা ঠিক হয়েছে। বড় ফ্যানটা কদিন আগেই মা ঠিক করে নিয়েছে। ছোট টেবিল ফ্যানটা রয়েছে, যেটা ও সারা রাত ও পাকুর সামনে রেখে দেয়, পাকু ওনার গরম, সারা রাত ওটা চলে। একটা বড় স্ট্যান্ড ফ্যান চলে। আর আজকের থেকে কুলারটাও ঠিক করা হয়েছে সকালে, আজকের থেকে কুলারটাও রাত্রিরে চলবে। ব্যাস, তোজোকে কে পাই, আর গরম লাগবে না। ও, আমরা আজকে আসার সময় আবার একটা বড় আর একটা জাহাজ ফ্যান দেখে এসেছি, যেগুলো বিয়ে বাড়িতে থাকে, আমি জাহাজ ফ্যান বলেই জানি, স্ট্যান্ড ফ্যানগুলো। তো অলরেডি একটা আছে, কিন্তু ওর মার আর একটা লাগবে, কারণ মেয়ের খুব গরম, তাই। এদিকে আমরা যে গরমে মরে যাচ্ছি, কোনো ব্যাপার না। আরেকটা কথা, ইম্পর্টেন্ট কথা, আমি জানতাম না, আমাকে কেউ একজন কমেন্ট করেছিলেন যে টাইলসের উপরে তোজবাবুর থাকতে কষ্ট হবে বা কোনো একটা প্রবলেম হতে পারে। তো কারোর যদি জানা থাকে তাহলে প্লিজ একটু জানাবেন। কে? আসো।
একটু জানাবেন, কারণ আমাদের কোনো আইডিয়া নেই যে টাইলসের উপরে থাকলে ওর প্রবলেম হতে পারে বা কিছু, ঠিক আছে? তো এবার যদি সেরকম হয়, আমি মার সাথে আজকে কথা বলছিলাম যে যদি সেরকম হয় তাহলে আমি তোজবাবু যেই ঘরটাতে বেশিক্ষণ থাকবে সেই ঘরটা আমি ম্যাট করে নেবো, মানে ওই মার্বেলের উপর আমি টাইলসের উপর ম্যাট পাতিয়ে নেবো, যতটাতে ও সবসময় থাকবে, যেরকম ওর ঘরটাতে থাকবে। ওই তো পুরো ম্যাট করে নিতে হবে উপরেই, ওর ক্ষতি হোক সেটা তো চাইবো না। তো এবার এক্সাক্ট ব্যাপারটা আমি জানি না, আমাকে কেউ বলেনি এখনও যে ব্যাপারটা কি, তার জন্য একটু প্লিজ যদি আপনারা কেউ জেনে থাকেন যে কী প্রবলেমটা হয় আমাকে একটু কমেন্টে জানাবেন সেই বুঝে, কারণ উপরে তো টাইলসের কাজ হয়ে গেছে, এবার আর কিছু করার নেই। তো টাইলসের উপরে পুরো যে ঘরগুলোতেও বেশি থাকবে সেই ঘরগুলোতে আমরা ম্যাট পাতিয়ে দেবো, ঠিক আছে? তো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর কারণ যদি কোনো কিছু জানার থাকে তোজোর সম্বন্ধে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই করব, তাই তো? তো আপাতত সবাইকে টাটা।